টাকা দরকার হলে 2 বই একটা কিডনি বিক্রি করে নষ্ট হতে পড়বো। মানে তুমি প্রেগনেন্ট সতীনের খেয়াল রাখবে নাকি বাচ্চাদের খেয়াল রাখবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ আমি আমার বড় বউকে তৃতীয় বিয়ের জন্য রাজি করাবো। এই গাইস, তৃতীয় বিয়েটা কিন্তু আমার জন্য, আবার কেউ অন্য কিছু মনে করবেন না, কারণ মেয়েদের একটার বেশি বিয়ে করা জায়েজ নেই, কোনোভাবেই অনুমতি নেই, দেশের আইনও অনুমতি নেই, আর ধর্মীয় রীতিতেও অনুমতি নেই, কোনো ধর্মীয় রীতিতে নেই। এখন কথা হচ্ছে, অনেকে প্রশ্ন করেন, ভাইয়া আপনি 2টা বিয়ে করছেন, ছেলেরা 3টা-4টা বিয়ে করে, আমরা মেয়েরা কেন পারি না? এটা আপনারা হুজুর বা ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন, এটার অ্যান্সার দেওয়ার মতো না। আর এখন কথা হচ্ছে, আমি তৃতীয় বিয়ে করার জন্য বড় বউকে কেন রাজি করাবো? আমি কি সত্যি তৃতীয় বিয়ে করতেছি? না গাইস, আমি তৃতীয় বিয়ে করতেছি না, এটা শুধু আর কি ওকে রাজিই করাবো, দেখবো ওকে বলার পরে রিয়েকশন কি, এই নিয়ে হচ্ছে ভিডিওটা। ওকে আজকে রাজি করাই ছাড়বো, দেখি রাজি করাতে কতটা কষ্ট হয় আর কি হয়। কারণ কি, আগামীকাল থেকেই আমাদের চ্যালেঞ্জ ব্লগ শুরু হচ্ছে, মানে 1 তারিখ থেকে আমাদের চ্যালেঞ্জ ব্লগ শুরু হবে, তার আগে মাত্র 2 দিন বাকি। তো 2 দিন বাকি কি ব্লগ দিব, তাই ভাবলাম এই ধরনের একটা ব্লগ করি, বড় বউয়ের সাথে একটু মজা করি, কারণ বড় বউ না এমনি একটু কষ্টের মধ্যে আছে। কেন কষ্টে আছে সেটা ওর মুখে শুনবেন, আরেকটু কষ্ট দেই, কষ্ট দেওয়ার পরে আমরা ওর জন্য একটা সারপ্রাইজও রাখছি, সেটাও দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন ব্লগটা শুরু করি। এই ছোট বউ জয়েন করো। ও হচ্ছে গিয়ে এতক্ষণ কাজ করতেছিল গাইস, কাজটা শেষ করে আসছে। আর আজকে একটার পর একটা দুঃসংবাদ। প্রথমে হচ্ছে গিয়ে গ্যাস নেই, পুরো নারায়ণগঞ্জ শহরেই গ্যাস নেই, 36 ঘন্টা গ্যাস থাকবে না। প্রথমে বলা হয়েছিল 48 ঘন্টা থাকবে না, তারপরে এটা 36 ঘন্টা নেমে আসছে। তো এখন আমাদের ঘরে রাইস কুকারে রান্না বান্না হয়েছে, আর এদিকে কেটলি আছে, কেটলিতে বাচ্চাদের জন্য চা আর বনরুটির ব্যবস্থা করতে যাচ্ছিলাম। বনরুটি নিয়ে আসছি, আমাদের তো নিচতলায় দোকান আছে, আব্বুর দোকান, তো বনরুটি নিয়ে আসছি। তারপরে হচ্ছে কি কেটলিতে চা বানাতে গেছে। আরেকটা দুঃখের বিষয় শুনেন গাইস, এই জায়গাটা না কেমন জানি হয়ে গেছে, ঝালাইটা নষ্ট হয়ে গেছে। এখন আমি তো জানি না কি হয়েছে, কারণ আমাদের এটা দরকারে লাগে না এতদিন। আম্মু হচ্ছে শীতকালে একটু পানি গরম করে খাইতো, তো আজকে আমি কয়েক মাস পরে, শীত তো সেই চলে গেছে, আবার কিন্তু চলে আসতেছে শীত, তো মানে আমি পানি দিয়ে চলে গেছি, তখন হচ্ছে আমার সতীন আমারে বলতেছে, এই তুমি এটার মধ্যে কি বসাইছো, এটাতে তো পানি পড়ে যাচ্ছে। পরে দেখি যে এদিকে 3-4টা ফুটার সমানে পানি পড়তেছে, আমি খেয়ালই করি নাই, ভাগ্যিস আমার সতীন খেয়াল করছিল, না হলে আজকে মানে কারেন্টে গেছিল। আর বললাম না আর কি গ্যাস, কেটলি লিক হয়ে গেছে, বেশি দিন কিন্তু হয় না, এটা কিনছি কয় মাস, 6-7 মাস হবে। ব্লেন্ডার মেশিন আর একটা কেটলি আনা হয়েছিল, 2টা জিনিসই খারাপ করছে। আম্মু আমাকে না জিজ্ঞেস করে নিজে নিজে নিয়ে আসছে, তাই কারণে এই অবস্থা। আমি কোনো কিছু একটা কেনার আগে ইউটিউবে 50টা ভিডিও দেখি, চ্যাটজিপিটির সাথে 1 ঘন্টা আলোচনা করি, তারপরে কিছু একটা আনি। যাই হোক গাইস, যেটা বলতেছিলাম এখন, আর ওই যে এটাতে হচ্ছে 4-5টা ফুটা পানি পড়ছে, আর ব্লেন্ডারে ব্লেন্ড করতে গিয়ে আমি এ পর্যন্ত 5-6 বার শর্ট খাইছি। হ্যাঁ, তারপরে দোকানে নিয়ে ঠিক করে আনছে ব্লেন্ডারটা। কেটলিটা আজকে নষ্ট পাইলাম, কিন্তু আমি ধরার সাহস পাই না ব্লেন্ডার এখন। ওই একবার শর্ট খেয়ে এখন পর্যন্ত আর ধরার সাহস পায় না, ঠিক করে আনার পরেও। যাই হোক গাইস, এখন মেইন কথা, বড় বউয়ের কাছে চলে যাব। বড় বউকে দেখলাম বের হয়েছে, আর এখন কথা হচ্ছে গিয়ে ওর সাথে ওকে সত্যি রাজি করো ওর সামনে এমন। আর মেইন কথা হচ্ছে, তো আমার শত্রু গাইস, ও তো তৃতীয় বিয়ে করার জন্য কোনোভাবেই রাজি না। রাজি হয়ে যাও। আচ্ছা, রাজি তো আমি না, কিন্তু বড় সতীনকে আপনি রাজি করেন? বড় সতীনও রাজি না গাইস। আপনারা জানেন, বড় বউ ঠিক নিচ থেকে ছোট বউকে আনছে, ঠিক আনার পরে পরবর্তীতে ও কিন্তু আবার চলে যেতে চাইছিল, ওর অনেক কষ্ট হয়েছে। মানে বেস্ট ফ্রেন্ডকে সতীন বানিয়ে আনছে, ঠিক আনার পরে মানতে পারে নাই, প্রথম বাড়ি ছেড়ে একবার চলে যেতে নিয়েছিল, কত কিছু, এগুলো আপনারা শুনছেন। ওদের সতীন হওয়ার গল্প যারা এখনো জানেন না, আমাদের চ্যানেলে একটা প্লে লিস্ট আছে 2 সতীনের লাইফ স্টোরি, ওই প্লে লিস্টে গেলেই আপনারা 1 ঘন্টার একটা ব্লগ আছে, ওটা দেখলেই বুঝবেন মানে কিভাবে ওরা সতীন হয়েছে। ওরা বেস্ট ফ্রেন্ড থেকে সতীন হয়েছে, সতীন হওয়ার পরে আবার বড় বউ মানতে পারে নাই, পরে এখন নিজ থেকে বান্ধবীকে সতীন বানিয়ে আনছে নিজের সংসারে। এখন কি বান্ধবীকে দূর করে দিতে পারে? ও তো একটা অবিবাহিত মেয়ে, বাবা মা সব কিছু ছেড়ে আসছে, এখন ওরও তো আমি প্রথম স্বামী, বড় প্রথম স্বামী, কে কারে ছেড়ে যাবে, এরকম অনেক কিছু গাইছে, এগুলো আজকে না বলি, বেশি কথা হয়ে যাচ্ছে। তো বড় বউ তো একবার শিক্ষা পাইছে, নিজ থেকে সতীন আনছে, তারপর আস্তে আস্তে এখন তো খুবই সুন্দর সংসার, আমাদের 4 বছরের সংসার, এখন তো কোনো সমস্যাই নাই। আর একটা কথা হচ্ছে, তো প্রথম তো বড় বউয়ের অনেক কষ্ট হয়েছে, তারপর এখন আমি যদি আবার বিয়ের কথা বলি গাইস, ভিডিওটা কাট করতে বাধ্য হয়েছি, আমার হাত শেষ, ধরে রাখতে এখন ছোট বউকে ধরাই দিছি। তো যেটা বলতেছিলাম, বড় বউ আর কি নিজ থেকে একবার বিয়ে করেছে, ঠিক আছে, দ্বিতীয়বারের মতো আর রাজি না, কারণ সে একবার কষ্ট পাইছে। এখন মানুষ বাড়লে ওর ভয়ও তো আছে না, বাকি 203 কেমন হয়। ভিডিওতে কিন্তু অনেকবার বলে আমি আর 2 বিয়ে করবো, এটা ফান করে। বড় বউ এত বেশি মজা করতে পারে গাইস, মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাই, এত ফাইজলামি কেন করে।
আমি বুঝতেছি ফাইজলামি করতেছে, কিন্তু তাও আমি সিরিয়াস হয়ে যাই, ওকে মাঝে মাঝে ধমক দিই, মানে অতিরিক্ত দুষ্টামি করে। তো ভিডিওতেও অনেক ফান করে, যেটা আপনার ফানি ভিডিওগুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও কিন্তু ওদের 203-এর। আর এখন বড় বউ ভিডিওতে ফান করলো, বাস্তবে কিন্তু আর 2 বিয়ের জন্য ভুলেও রাজি হবে না, কারণ বাচ্চারা আছে, এখন বাচ্চারা বড় হয়ে গেছে, অলরেডি 2-3 বছর হয়ে গেছে। তা আমাদের একটা স্টেবল সংসার একটা সুন্দর হয়ে গেছে, আমাদের আর কারো দরকার নেই, আমরা সবাই ভালো আছি। এখন কাউকে কেন আনতে যাবে? একাকিত্ব নাই সংসারে কোনো আর কি মারামারি ঝগড়াঝাটি কিছুই নেই, সুন্দর একটা সংসার, শ্বশুর শাশুড়ি, 2 বউ, জামাই, 1 ছেলে 1 মেয়ে। ভবিষ্যতে বাচ্চা নিলে আরো সুন্দর হয়ে যাবে। তো আর তো বিয়ে করার কোনো দরকার নাই, আর বিয়ে আমি করবো না, শুধু ওকে রাজি করানোর চেষ্টা করবো, দেখি কি হয়। চলেন এবার বড় বউয়ের কাছে যাই, অনেক বেশি কথা হয়ে গেছে। গাইস, আমার বড় বউ কি পরিমাণ দুষ্ট দেখেন, এতক্ষণ আমাদের সব কথা শুনছে, আর শুনে আমার 3য় বউয়ের ছবি এক্স মানে কিন্তু সত্যি দেখেন, আমি একটু আগে বলতেছিলাম না অনেক দুষ্ট, এতক্ষণ কথা শুনছে আর দুষ্টামি ফলাই দিছে। পছন্দ হয় নাই, দেখেন কত সুন্দর, দাঁতগুলা কত সুন্দর। দেখেন কম্পিউটার কিনে দিয়ে করছে আরেক ভুল, আমার জিনিস দিয়ে আমার সাথে তুমি বেইমানি করতেছ। যাই হোক, আমি কিন্তু এবার সিরিয়াস, তোমরা 2জন মনোযোগ দিয়ে শোনো, আমি কিন্তু খুবই সিরিয়াস, আমি 3য় বিয়ে করতে যাচ্ছি। এবার বলো বড় বউ। বাচ্চারা এত পরিমাণ কাঁদতেছিল, ভিডিওটা একটু কাট করলাম, আর বাচ্চাদেরকে কম্পিউটার স্ক্রিনে সাউন্ড ছাড়া ওই যে কি বলে, কি গান পছন্দ করে, চোখ দেখে বোঝা যায় শরীর ভালো না। কি সুন্দর, আব্দুলকে পুতুল এনে দিছি, পুতুলকে বলে চোখ দেখে বোঝা যায় শরীর ভালো না, চোখে দেখে বোঝা যায় শরীর ভালো না, কি যে কিউট লাগে। এই যে বুঝে ফেলছে, ওকে নিয়ে বলতেছে কি সুন্দর স্মাইল, মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, এবার বড় বউ, আমি কিন্তু সত্যি 3য় বিয়ে করবো। বড় বউ আর ছোট বউ তো গাইস আগে থেকেই জানেন রাজি না, ও রাজি দিয়ে কিছু আসে যায় না, কারণ বড় বউ রাজি হয়ে গেলেই আমার শক্তি চলে আসবে। বড় বউ বিয়ে দিতে ছেলে আটকানোর ক্ষমতা কার আছে? বড় বউই তো সব। এখন বড় বউ, আমি মানে আরেকটা বিয়ের ক্ষেত্রে, আর আমার সদিনকে কিন্তু কারণ গাইস আরেকটা বিয়ে দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, অপমান করতেছি না তোমার সাথে, মানে আমি বুঝাতে যাচ্ছি আইনের কথা, সমান সমান অধিকার। আমার কথাটা বুঝে, আমি আইনের কথা বুঝাতে যাচ্ছি, মানে 3য় বিয়ে করার ক্ষেত্রে পারমিশন দরকার হচ্ছে কি বড় বউয়ের। বড় বউয়ের না, এখন 2 বউ আছে, 2 বউর পারমিশন নিতে হবে। আগে শুধু বড় বউ ছিল 2য় বউ করার সময়, এই কারণে হচ্ছে মানে বড় বউরটা নিতে হবে। হ্যাঁ গাইস, তাহলে তো ছোট বউর পারমিশন নিতে হবে, আমি তো ধরা। এটাই তো বললাম, আজকে আপনি ধরার যেই কথা বলছেন, আজকে তো আপনারা ধুইয়া দিবে একদম আপুরা। গাইস এখন কি করব? থাক আচ্ছা, আগে বড় বউকে রাজি করে পরে ছোট বউকে দেখা যাবে, ছোট বউকে জোর করে শুই নিয়ে নিব ঘুমের মাঝখানে। আচ্ছা বড় বউ, আমি সিরিয়াস 3য় বিয়ে করতে চাই। ঘুমের মাঝে কিভাবে শুই নিবেন আমার মাথায় আসতেছে না। আমি এখন 3য় বিয়ে করতে চাই, আমি সত্যিই করব, আবার তুমি রাজি কিনা বল। সত্যিই করবে, আপনার মাথা কি ঠিক আছে? হ্যাঁ মাথা ঠিক আছে, আমি 3য় বিয়ে করব, আসলে দরকার, বাচ্চাদের আরেকটা মা দরকার, আরো 2টা আরো কিছু বেবি দরকার। তোমরা এখন আরেকটা 2জনই যদি একসাথে মা হও, বাচ্চাদেরকে দেখবে কে? আর একজনই যদি মা হয়, তুমি প্রেগনেন্ট তোমার সতীনের খেয়াল রাখবা নাকি বাচ্চাদের খেয়াল রাখবা? মানে তুমি প্রেগনেন্ট সতীনের খেয়াল রাখবা নাকি বাচ্চাদের খেয়াল রাখবা? কাজের লোক রেখে দিবে। হ্যাঁ, এখন আমার কাজের লোক হচ্ছে ঝাড়ফুঁক কি আমার উপরে অ্যাপ্লাই করতেছে এগুলো বলে, কারণ এগুলো তো আমার কথা। মানে গাইস, এইসব কথা বলে বড় বউ আমাকে আর কি রাজি করাইছিল, আরো অনেক কথা বলে রাজি করেছিল 2য় বিয়ের জন্য প্রথমবার। এখন আমি রাজি করাচ্ছি 3য় বিয়ের জন্য। আসলে আমার প্রয়োজন আছে, আমার এখন তুমি বিয়ে করার লোভ লাগাই দিছো, আমি আরো 2টা বিয়ে করবো, আর 2টা না, একটা করলেই চলবে। আমার একটা বিয়ে করব। আপনি কি সত্যি? হ্যাঁ গাইস, কিছুদিন পরে ভার্সিটিতে যাচ্ছি, একটা প্রেম করব, বিয়ে করব। আমার বিয়ের বয়স হইছে। কি প্রেম করবে? আচ্ছা প্রেম করব না, ডাইরেক্ট বিয়ে করব। আমার বিয়ের বয়স হইছে, আমার বয়স এখন মাত্র 23। মানে বিয়ের বয়সটা না 2 বিয়ে গাইস, বিয়ের বয়স তো আমি 2 বিয়ে করছি, এটা একটা অ্যাক্সিডেন্ট। মানে আমি কি বলে, ইন্টার ফার্স্ট ইয়ারে আমার 2 মানে সেকেন্ড ইয়ার 2টা অ্যাক্সিডেন্ট। আচ্ছা ফার্স্ট ইয়ার হচ্ছে আমার বড় বউয়ের সাথে বিয়ে, সেকেন্ড ইয়ারে ছোট বউয়ের সাথে বিয়ে। এখন তো আমার আরো 2টা বউ দরকার, আর 2টা না, এখন আমি ভার্সিটিতে উঠতেছি, আমার আরেকটা বউ দরকার না গাইস, আপনারাই বলেন। সিরিয়াসলি একটা কথা বলি, আমার আজকে এই কথাগুলো শুনতে এত বিরক্ত লাগতেছে, মনটা যেতেছে আমার মাথাটা ফাটাই দিই। কেন বলেন তো? কেন? আমার বয়সটা শুনলে গাইস আপনারা বুঝতে পারবেন যে আমি একটু অসুস্থ হয়ে গেছি, ধুলাবালি আমার একদমই সহ্য হয় না, জ্বর ঠান্ডা উঠে মানে হয়ে গেছে। তারপরে আজকে সারা দিন গ্যাস নাই, ঠিক মতো খাইতে পারিনি, পেটের মধ্যে ক্ষুধা, জ্বরের কারণে মাথা ব্যথা, জামাই এর মধ্যে 3য় বিয়ে কথা বলতেছে, যেটা আমি সহ্যই করতে পারি। গাইস একদম পারফেক্ট দিনে আসছে এই বিষয়টা নিয়ে কথা বলতে। আর কি জানো, আমার বড় বউয়ের সাথে আমি কথা বলতেছি, তুমি চুপ করো। আচ্ছা দাঁড়াও, আমি ছোট বউ। এই তো ছোট বউ, বড়রা কথা বলতেছে, ছোটরা কি করে? সরো। হ্যাঁ
বলো বাবু বলো। হ্যাঁ, আপনি তো বিয়ে করতে চান, তাহলে আমার কয়েকটা শর্ত আছে, এই শর্ত মেনেই তারপরে। মানে শর্ত মানলেই আমি বিয়ে করতে পারবো? আচ্ছা ঠিক আছে, কি শর্ত বলো। এতদিন তো আমি পড়াশোনা করি নাই, আর এখন আজকালকার মেয়েরা যে বাবা ভয় লাগে মেয়েদেরকে দেখলে, তো সবকিছু আমি চিন্তা ভাবনা করে, এতদিন তো আমি পড়াশোনা বন্ধ ছিল, তো আমার আরেকটা শেষ সুযোগ আছে, তো ওইটা আমি কাজে লাগাইতে চাই। হচ্ছে আমি এখন ভার্সিটিতে পরীক্ষা দিব, আর পরীক্ষা হচ্ছে জানুয়ারিতে বিউপিতে একটা পরীক্ষা আছে, আর একটা পরীক্ষা আছে রাজশাহীতে। তো রাজশাহীতে তো কোনোভাবেই যাওয়া সম্ভব না, কারণ আপনি নর্থ সাউথে হচ্ছে ভর্তি হওয়ার জন্য উতলা হয়ে আছেন। আর কি বলবো গাইস, নর্থ সাউথের নামটা শুনলে না অন্যরকম লাগে। বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি, পড়ানোর সাহস করছে এই বেশি, এত টাকা আমাদের কাছে নাই, টাকা আল্লাহ জোগাড় করবে। আম্মু একটা কথা সবসময় বলে, পড়াশোনা করতে গেলে টাকা একদিক না একদিক থেকে জোগাড় হয়েই যায়, টাকা ভূতে জোগাড় দেয়। তো অনেক টাকা লাগবে। তো আমি আশা করতেছি চান্স পাইলেই হইলো। আগে মনের মতো সাবজেক্টে চান্স পাওয়া এখন কঠিন। সিটি 50টা, পরীক্ষা দিবে হাজার হাজার মানুষ, তো কয়জনকে নিবে? দোয়া করেন আমি যদি পছন্দের সাবজেক্টটা পাই তাহলে নর্থ সাউথে ভর্তি হবো। টাকা দরকার হইলে 2 বই একটা কিডনি বিক্রি করে নর্থ সাউথে পড়বো। আচ্ছা যাই হোক, এই যে বড় ছোট বউ রাজি হয়ে গেছে তৃতীয় বিয়ের জন্য, তৃতীয় বিয়ের কিডনি নিব। আচ্ছা তুমি বলো। রাজশাহীতে যাওয়া তো কোনোভাবেই সম্ভব না, কারণ রাজশাহী এক প্রান্তে আর ঢাকা হচ্ছে আরেক প্রান্তে। তো আমার বিউপিতেই পড়তে হবে। আর হচ্ছে এখন অনেকে বলতে পারেন আপনি হচ্ছে ভাইয়ার সাথে নর্থ সাউথে ভর্তি হয়ে যান। আসলে নর্থ সাউথে ভর্তি হতে প্রায় 12 লাখ টাকারও বেশি লাগবে, আর আমি ভর্তি হতে গেলে 24 লাখ লাগবে মোটমাট। তারও বেশি। আর কি 4 বছরের টোটাল খরচ 12 লাখ টাকা। দুইজন বললে 24 লাখ টাকাও লাগবে না, কারণ স্বামী স্ত্রী বললে আবার একজনের 50% ডিসকাউন্ট, মানে 18 থেকে 20 লাখ টাকা লাগবে। যাই হোক, এখন তুমি বলো। এত টাকা দেওয়া সম্ভব না, কারণ হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা আছে, ওদের একটা ভবিষ্যৎ আছে। আর আমাদের তুমি আগামী বছর স্কুলে ভর্তি হবা। স্কুল আর কিন্ডারগার্টেনে বাচ্চাদের মতো কথা বলে ফেলছে গাইস। স্কুলে যাব, বলো তো স্কুলে যাব। তুমি স্কুলে যাবা? বলো আবার আমি স্কুলে যাব। তো আর ঘরের আরো মানে আমাদের বাড়ির আরো কাজ বাকি আছে, আর ভাবতেছি সামনে হচ্ছে ইউটিউবের টাকা দিয়ে সামনে একটু জায়গা আছে, ওইখানে 2-3 তালা একটু কমপ্লিট করার ইচ্ছা আছে, কারণ বাচ্চাদের ভবিষ্যতের একটা। ইউটিউবের টাকা দিয়ে গাইস, এটা একদম ফান করছি। ইউটিউব থেকে মাসে 4-5 হাজার টাকা আসে, যেটা দিয়ে কিছু করা যায় না। যাই হোক, আমি বলে দিলাম, অনেকে জানতে চান না আমাদের ইনকাম কত। 4-5 হাজার টাকা, আমি 4-5 লাখ বলে ফেলতে নিয়েছিলাম। আল্লাহ, 4-5 লাখ গাইস বড় বড় সেলিব্রিটিদের আসে না ইউটিউব থেকে, ইউটিউব ইনকাম অনেক কম। আচ্ছা যাই হোক, বুঝেছি তোমার কথা, কিন্তু তুমি যে এখন অ্যাডমিশন দিতে চাও। আর আছে আরেকটা কথা আমার ক্লিয়ার করা বাকি আছে, আর আছে মনে করেন 2 মাসের মতো প্রায়। তো এই 2 মাসে আপনার সব ডিসিশন নিতে হবে, আমাকে পড়াবেন কি পড়াবেন না, আর হচ্ছে যদি বিয়ে করতে হয় তাহলে এই 2 মাসের ভিতরে আপনার ডিসিশন নিতে হবে। গাইস আমি ওর কথাটা এই সুযোগটা যদি চলে যায় তাহলে আপনি আর বিয়ে করতে পারবেন না। আমি কি বুঝাইতে চাইছি আপনি বুঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি, এবার আমি ক্লিয়ার করি। আচ্ছা গাইস, বড় বউ আমাকে অনেক কঠিন একটা শর্ত দিছে। শর্ত যেটাই দেখ, মানে ও তো রাজি হইছে, মানে শর্ত মানলেই তো আমি বিয়ে করতে পারবো, এই তো। মানে আমাকে 2-3 মাসের একটা শর্ত দিছে বিয়ে করার, 2-3 মাসের মধ্যে করলে করতে পারবো, না হলে করতে পারবো না। কেন এই শর্তটা দিছে আমি একটু শর্ট করে আপনাদেরকে বলি। ও হয়েছে গিয়ে এইচএসসি 24 ব্যাচ, মানে গত বছর এইচএসসি পরীক্ষা দিছে। আর আপনারা জানেন ভার্সিটি ভর্তি পরীক্ষা 2 বার দেওয়া যায়, প্রথমবার দ্বিতীয়বার। তো গত বছর দেয় নাই, কারণ বাচ্চাদের সামনে আর সবকিছুর সামনে পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই। সাংসারিক মেয়েরা আসলে চাইলেও পড়াশোনা করতে অনেক কষ্ট হয়ে যায়, তো এই জায়গায় ফেসে গেছিল বড় বউ, দিতে পারে নাই। এবার লাস্ট দিতে পারবে, আর 2টা জায়গায় মাত্র পরীক্ষা দিতে পারবে, বিউপি আর রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন বলতে পারেন সেকেন্ড টাইম তো ভাইয়া সব জায়গায় পরীক্ষা দিতে পারার কথা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে। ঢাকা ভার্সিটিতে সেকেন্ড টাইম নেই, তো ও কেন অন্য জায়গায় পারবে না? কারণ হচ্ছে গিয়ে বড় বউয়ের এইচএসসি আর এসএসসির গ্যাপটা অনেক বেশি। ও এসএসসি দিয়েছে 2020 সালে, আর এইচএসসি 24 সালে। ওর এইচএসসি হওয়ার কথা ছিল 2022-এ, কারণ মেট্রিকের 2 বছর পরে তো মানুষ ইন্টার দেবে। মেট্রিক দিছে 2020-এ, তো 22-এ দেওয়ার কথা ছিল ইন্টার, কিন্তু 22-এ না দিয়ে ইন্টার দিছে 2024-এ। এই যে অনেক লম্বা একটা গ্যাপ, এই কারণে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবে না, শুধু পারবে বিউপি আর হচ্ছে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর রাজশাহী তো সম্ভব না, শুধু বিউপিতে পারবে। এখন এই বিউপিতেও পরীক্ষা দিবে, আর কোন সাবজেক্ট নিয়ে পড়বা তুমি, আর কেন পরীক্ষায় দিতে হবে কেন? গাইস আপনারা তো জানেনই আমরা হচ্ছে আমাদের সতীনের সম্পর্ক হচ্ছে 4 বছরের। তো আমরা দুজনকে মানায় নিছি অনেক, মানে আমাদের ভিতরে অনেক কষ্ট হয়েছে। এখন যদি তৃতীয় কেউ আমাদের মাঝে আসে তো আমাদের সহজে একটু মেনে নিতে কষ্ট হবে, কিন্তু মেনে ঠিকই নেব। একটু এদের জ্বালা আমি কথাই বলতে পারতেছি না, কোনটা এটা। আচ্ছা এটাই।
তো হচ্ছে আর আজকালকার মেয়েরা অনেক বেশি স্মার্ট, আমাদের 203 থেকে অনেক বেশি চালাক। এখনকার মেয়েরা হচ্ছে জামাইকে মেরে দিয়ে চলে যায়, উল্টাপাল্টা কাজ করে জামাইয়ের। আর আমরা 203 হচ্ছে বড়, তো ওরা হচ্ছে এই যুগের মেয়ে বলতে গেলে, আমরা ওদের থেকে অনেকটাই পিছিয়ে, আমি বারবার বলতেছি। তারপরে ভার্সিটিতে কোন সাবজেক্ট নিয়ে পড়বো এটা বলছেন, আমি ল নিয়ে পড়বো, যাতে একেবারে সুদিনটা সব একদম আপনি ওর সাথে একদম সোজা হয়ে যান। ল পড়ে আমাকে একদম কি বলবো, আরে উল্টাপাল্টা কথা বলে কেন? এখানে মানে আমার অনেক স্মার্ট স্মার্ট বান্ধবী আছে, আমার সতীনরা বাকি পরবর্তী যে 200 আমি যদি স্মার্ট হই আমার সতীনকে রেখে আমি মানে বাকি রেখে খাবো। আচ্ছা তোমরা দুজন ঝগড়া লেগে যাচ্ছ, আর কিছু বলতে হবে না, আমি বুঝছি। মানে গাইস ছোট বউ বলতেছে কি, তুমি বলতেছো তোমার পরবর্তী 200 দিনে অনেক স্মার্ট হবে, এই কারণে তোমার পড়াশোনা করতে হবে, তাহলে তুমিও স্মার্ট, তোমার 200 দিন স্মার্ট, মাঝখান দিয়ে আমাকে সাইড করে দিও। ছোট বউ এটা ভয় পাচ্ছে। আর তুমি ভয় পেও না, সাইড করে দিলে ওরা 3 জন থাকবে, আমি আর তুমি বিদেশে গিয়ে বসবাস করব। এইজন্যই তো আবার বিয়ে করতে চান, আমাদের সতীনদের মধ্যে হচ্ছে সব। আচ্ছা গাইস ঝগড়া হয়ে যাচ্ছে, যাই হোক বড় বউয়ের কিন্তু রাজি হয়েছে, শর্ত হচ্ছে ওকে পড়াশোনা করতে দিতে হবে, আর লতে পড়বে, লতে পড়ে যাতে আমার এই আর কি একদম পুরোপুরি ফাঁসে দিতে পারে। আমি 3 একটা গুড নিউজ পাইছি, সেটা হচ্ছে আম্মু ফোন দিয়ে বলতেছে কি 300 ফিট নিয়ে যাবে এই রাতের বেলা। পরে শুনে কি আমাদের এদিকে বৃষ্টি চলতেছে, মানে আম্মু তো নদীর ওই পার কাজ করে, আমরা নদীর এই পারে, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, পরে না করে দিছি। কি মিসটা করলাম, অনেক মজা হতো, কিন্তু সময় পায় নাই। এখন 300 ফিট গেলে কিন্তু অনেক মজা হতো। যাই হোক আজকে পারলাম না, পরবর্তীতে নিয়ে যাবে বলছে এই সপ্তাহের মধ্যেই, দেখি। আর হচ্ছে গাইস তো ভিডিওটা এখানে শেষ করতেছি। বড় বউ তো রাজি করে দিতে পারছি, ওর কিছু শর্ত আছে। হ্যাঁ, শর্তটা যেন মাথায় থাকে। আর গাইস শর্ত মাথায় থাকুক না থাকুক, মানে বুঝতে পারতেছেন, সে ল নিয়ে পড়বে, ল নিয়ে পড়ে আমারও মামলা দিবে। ওই আমি কথা শেষ করি, এগুলো সব আপনার সেফটির জন্য, আমাদের পরিবারের সেফটির জন্য এটা হচ্ছে করা, আর আপনাকে বলা। মানে এখন তো বলতেছে গাইস সেফটি, আমার সেফটির জন্য, মানে ওই যে আর 2 বছরে একটা টোকা দিলে যদি মামলা করে দেয়, মানে আজকালকার মেয়েরা তো এমনই, স্বামী কিছু বলতে না বলতে গিয়ে মিথ্যা মামলা দিয়ে দেয়, তখন বড় বউ আমাকে সেভ করবে। কিন্তু বাস্তবতা কি হবে, আমার নামে মামলা দিয়ে দিচ্ছে, আমাকে রেখে 3-3টা বিয়ে করছে। আচ্ছা যাই হোক কথা বলে। আচ্ছা ভিডিওটা গেছে এই পর্যন্তই, তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।